এরা কি বুঝে মা বাবার কষ্ট বুঝে? ওকে মনের ভিতরে তো কোনো ইয়াই নাই, ওরা কি বুঝে মানুষের কষ্ট? মা আমি তোমার সাপ সাপ কইরা কইতাছি, আমি কোথাও যাব না, যার যার সে চলে যাবে, এটা আমার বাপের বাড়ি। একটা কথা তুই কবি না, বাইরা বাইরে আমার ঘর থেকে। এই তুমি যা করে তোমার বাপ মা মনে করতেছো না, সে তোমার আপন বাপ মা না। তুমি হইতেছো তাকে সৎ ছেলে, পালিত ছেলে, এতিমখানা থেকে তোমার লই আইছে, এইটাই হইতেছে সত্যি কথা। কি রে ভাই, এমনি করে কি ভয় রাখবি নাকি? খাবার দাবার হইলে কিছু দে আমারে। ভাইজান আর অল্প একটু অপেক্ষা করো, রান্না প্রায় শেষ। আসলে হয়েছে কি বোন, তুই তো জানোস বাপ মা মারা যাওয়ার পর থেকে এই সংসারটার মধ্যে তুই আর আমি, আর তো আমাকে কেউই নাই। আর তোর হাতে রান্না ছাড়া আমার আবার তৃপ্তিও হয় না, বুঝছস? তাই খিদাও লাগছে কত, বইয়ের হয়েছি না কত বন্ধুরা। এখন এই কথা কইতাছো ভাইজান, তুমি আমার হাতে রান্না ছাড়া খাইবা না? হ্যাঁ, আমার হাতে রান্না তো ছাড়া তোমার কার রান্না ভাল লাগে না? আর দুদিন পর যখন বউটারে ঘরে নিয়ে আইবা, তখন তো ওই বউর হাতের পোলাও কুরমা খাইয়ে বোনের হাতে রান্না তখন ভুলা যাইবা। আরে না না, এমন কিছুই হইব না। শোন বোন, বউ আহুক বউয়ের মা আহুক, যেই আহুক না কেন, আমার বোনের হাতের রান্না আমি খামই সারা জীবন। আর শোন, তুই হইতেছিস কি জানোস, আমার ঘরের লক্ষ্মী। আপনার একটা কথা বলতে সবসময় জানোস, তুই আসার পর থেকে নাকি এই ঘরটার মধ্যে অনেক শান্তি আইছিল। শোন, আমি কিন্তু এত কাঁচা দিমাগ নিয়ে চলি না। আমি কি চিন্তা করছি জানোস, আমি যেই পরিবারে তোরে বিয়া দিব, ওই পরিবারের মাইয়ারে আমিও বিয়া করব। মানে? মানে আমি তোরে বুঝাই পেরেছি। শোন, ঘটক চাচা আছে না, হ্যাঁ লগে আমার কথা হয়েছিল যে ভালো কোনো পাত্র আছে কিনা। হ্যাঁ, আমারে একটা পাত্র সন্ধান দিছে। পোলাটা যেমন দেখতে সুন্দর তেমনি ভদ্র। আর খালি ভদ্র না তো, বাপের টাকা পয়সা ভালো আছে। আর কথা যে শুন, আমি তো কইলাম না তোরে, তোরে যে ঘরে বিয়া দিব ওই ঘরে আমিও বিয়া করব। ওই ঘরে সুন্দর মাইয়া আছে, বুঝছস? আমারও খারাপ লাগে নাই, ভালোই লাগছে। তো আমি চিন্তা করছি ওই ঘরে তো সম্বন্ধ নিয়ে যাবো, আর আমার সম্বন্ধটাও আমি নিয়ে যাবো। ভাইজান তুমি যতই কও, শ্বশুর শাশুড়ি কি আর কোনোদিন আপন বাপ মার মতন হয় কও? আর ধুর বোকা, কি কইতেছিস এসব? হ্যাঁ, সব শ্বশুর শাশুড়ি কি এক ধরনের হয়? আচ্ছা তুই একটা কথা কর, বাপ মা যে নিজের আছে এইটাও কি এক ধরনের হয়? হয় না তো, আমগরে কইরা নিতে হয়। শোন, এই পৃথিবীতে এখন অনেক ভালো মানুষ আছে, আর ভালো মানুষ আছে দেখাই পৃথিবীতে টিকে আছে। কেন এমন হয় না যে মানুষ এতিমখানা থেকে পোলাপান নিয়ে আইয়া সেখানে লালিত পালিত করে বড় করতেছে? করতেছে না? করতেছে তো। কথা হইতেছে সব মানুষ যে এক ধরনের হইব ব্যাপারটা কিন্তু এমন হয় না। কিছু কিছু মানুষ আছে বাপ মার চেয়েও বেশি করে। শোন, আমি শুনছি পোলারা নাকি সুন্দর, অনেক চরিত্রবান। কি হলো রে, কই যেতেছ? তুমিও না ভাইজান? আরে বিয়ার কথা কইলাম দেখেছি লজ্জা পাইছো? হ্যাঁ পাগলি, বিয়া তো তোর একদিন করতেই হবে বোন। যাবি কি একদিন আমার চাইবা? জানি না সেদিন আমি কি করবো। ও আল্লাহ, বোন একটু পানি দে। ভাইজান এই ধরো তোমার পানি। ভাইজান তোমার একটা কথা করছিল। হক ক না, কি কবি? সমস্যা কি? কইতেছিলাম কি, ফয়সাল না কোনো কাজ কামই করে না। আরে ঘটক বেটা তো তোমার সব মিথ্যা কথা কইছে। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, আজকেও কি সব আবি জাবি খাই আসছে। তুমি তো আমার কথা বিশ্বাস করো না, তারপর একটু খোঁজ নিয়ে দেখো। আরে দূর ও পাগলি, হ্যাঁ এসব কি ধরনের কথাবার্তা কইতেছস? তুই যেমনটা ভাবতেছস তেমন কিছুই না। হন, ফয়সাল কোনো নেশা পানি করে না। হয়েছে কি, ওই হয় না পোলা পাইন সব এক জায়গায় হইলে একটু দুষ্টামি ফাইজলামি কইরা মজা করার জন্য খায়, ওইটাই আর কি। ও নেশা পানি করে না, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। তুই সব ভুল ভাবতেছস, ফয়সাল ওই ধরনের ছেলেই না, ও নেশা পানি করে না, আমি জানি। কি ব্যাপার বৌমা, তোমার না কইলাম তোমার শ্বশুরের বাতের ব্যথা, তার পাউডি একটু টিপা দিতে, তুমি তা বাদ দিয়া তুমি আমার পোলার বদনামাইয়া তোমার ভাইয়ের কাছে কইতাছো? আরে না না মা, আপনি সব কি ধরনের কথাবার্তা কইতেছেন? আমার বোনের লগে তেমন কোনো কথাবার্তা হয় নাই। আপনি যেসব ভাবতেছেন এসব ভুল। আর একটা মিছা কথা কইবা না সবুজ। আমি নিজের কানে শুনছি যে তোমার বোন আমার পোলার বদনাম তোমার কাছে কইতাছে। তোমাকে তো সাত কপালের ভাগ্য, তোমাকে দুই ভাই বোন রে এতিম বইলাও আমি এই বাড়ির একজনের বউ আর একজনের জামাই বানাই নিয়ে এসেছি। 2 দিন হইতে পারলো না তোমরা দুই ভাই বোন এই সংসারের মধ্যে আইয়া একটা অশান্তি সৃষ্টি করে দিছো। তোমা, এই তোমা, মা কি হইছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাইতাছি কি সাদে? আজকের মধ্যে তুই তোর জামাই রে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি। আম্মা তুমি সব কি কথাবার্তা কইতাছো? তুমি তো সকালবেলায় কইলা যে তোমার বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো, আর এখনই তুমি আমার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছো? আচ্ছা আম্মা, আমি তো ব্যাপারটা বুঝতেছি না।
আপনি কেন এই ধরনের কথাবার্তা কইতেছেন? যেখানে আমরা কইলাম যে আমরা কোনো কিছুই কই নাই, তারপর আপনি বানায় বানায় মিথ্যা কথা কইতেছেন, এইটা কোনো কথা হইলো? কি আমি মিথ্যা কথা কইতাছি? আমি বানায় বানায় কথা কইতাছি? শোন শোন তোর স্বামীর কথা। আমারে কইতাছে আমি নাকি মিথ্যা কথা কইছি, আমি নাকি বানায় বানায় কথা কইতাছি। এই তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে দাঁড়ায় তুমি আমার মারে অপমান করতেছো। মা আমি তোমারে আগেই বলছিলাম, এই কারণে আমি তোমারে বলছিলাম যে আমার বিয়া দিতে হইলে একটা শিক্ষিত পোলার লগে বিয়া দাও, একটা মূর্খ পোলার লগে তুমি আমার বিয়া দিছো, দেখছো? আর আমি তোমারে কতবার করে নিষেধ করলাম যে এতিম পোলার লগে আমার বিয়া দিও না। যারা এতিম এরা কি বুঝে মা বাবার কষ্ট বুঝে? ওকে মনের ভিতরে তো কোনো ইয়াই নাই, ওরা কি বুঝে মানুষের কষ্ট? মা আমি তোমারে সাপ সাপ কইরা কইতাছি, এই বাড়ি থেকে যদি কারো যাওয়ার লাগে তাহলে ওই যাইবো, আমি যাব না। এটা আমার বাপের বাড়ি। তুই এইভাবে কান্না করতেছিস কেন বলতো? দেখ, সংসার করতে গেলে টুকটাক ঝগড়া অশান্তি কথাবার্তা এসব তো হইবই। তো এসব নিয়ে কান্নাকাটি করলে চলবো ক? এমনিতে আমাকে মাথার উপরে বাপ নাই না মা আছে, তার উপরে বাপ মা মারা যাওয়ার পর থেকে তোরে আমি কতটা আগলায় রাখছি তুই তো জানোস। তুই যদি আমার সামনে এমনি কান্নাকাটি করস আমার কি মনটা ভালো লাগে? শোন, আমি কই কি, কান্নাকাটি বাদ দে, ঘরে যা, খাওয়া দাওয়া করে ঘুমায় পড়, যা যা। তোর অনেক কষ্ট হইতেছে না রে? বুঝি, সবই আমি বুঝি, তুই কোনো চিন্তা করিস না। দেখবি তোর আদর যত্ন পাইলে এই বাড়ির সবাই তোরে মাইনা নিব, সবাই তোরে ভালোবাসবো, অনেক আদর করবো। তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবো। যা ঘরে যাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়, যা যা। ও সবাই দিয়ে এনে ভালোই হলো। আব্বা ও আম্মা তো আছো, আমার কিছু টাকা লাগবে, আমি ব্যবসা করবো। হ্যাঁ কি? আমার টাকা লাগবো, আমি একটা ব্যবসা করবো ভাবতেছি, টাকা লাগবো। ওই আমার চাতালে কত মানুষ কাজ করে, আর তুই আমার কাছ থেকে টাকা নিয়ে আলাদা করে ব্যবসা করবি? ব্যবসা করানোর দরকার নাই। চাতালে যা, চাতালে যা কাজ কর, আর চাতালের দেখাশোনা কর, যা। ওই চাতালে ফাতালে ব্যবসা আমি করতে পারবো না, এত কঠিন কাজ আমি করতে পারবো না। আমি সহজ ব্যবসা করবো, যাতে করে কম ইনভেস্টমেন্টে বেশি টাকা প্রফিট করা যায়, বুঝতে পারছো? বিয়ে যে করাইছো, সংসারটা চালাইতে হবে না। মানুষে যদি জানে তো আমি বেকার এখনো পর্যন্ত, মানুষ আমার খারাপ করবে না। টিভি ফ্রিজের দোকান দিব আমি, টাকা লাগবো। পয়সা বুঝার চেষ্টা কর বাবা, এত টাকা আমি কোথায় পাবো? আমি অত শত বুঝি না, আমার টাকা লাগবে, ব্যবসা করবো, এটা আমার ফাইনাল কথা, বুঝতে পারছো? আরে এই যে খাতির যত্ন করতেছো, হ্যাঁ হ্যাঁ, শ্বশুর শাশুড়ি খাতির যত্ন করতেছো, খাতির যত্ন দরকার নাই, খাতির যত্ন করবা স্বামীর, বুঝতে পারছো? আর এই দুজনে অত খাতির যত্ন দরকার নেই, ভেতরে যা। খাতির যত্ন দিতেইছে, টাকা চাইতেছে, টাকা পেলা ঠিক নাই, বা খাতির যত্ন কি কথা কানে যায় নাই? আমি যেটা ব্যবসা করবো টাকা পয়সা লাগবে, এটা কথা কানে যায় নাই? 2 দিনের মধ্যে টাকা পয়সা ম্যানেজ করবা। আমার কিন্তু সংসার হয়েছে, আমার কিন্তু জমি জমা দরকার, আমার জমি জমা সব ভাগ করে দেবা, বুঝতে পারছো? আমি আমার বড়ি না, আমি আলাদা খাবো। ফয়সাল, তুই এত বড় সাহস, তুই আলাদা হওয়ার কথা কইতেছস? হ্যাঁ আলাদা খামু। এখন তো ভাগ্য ভালো যে আমি আলাদা হওয়ার কথা কইছি, এখনো তোমাকে ভাগ্য ভালো আমি তোকে বাড়িতে বাড়ি কোথায় নাই। ফয়সাল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। একদম চিৎকার করে কথা কবা না। আমার জায়গা তুমি আমারে বুঝাই দিবা, দরকার হইলে আমি জায়গা তুমি বিক্রি করা, আমি ব্যবসা করুম, বুঝতে পারছো? জায়গা জমি বলতে তো এই বাড়িটা ছাড়া আর কিচ্ছু নাই। এই বাড়িটা যদি বিক্রি করে দেই তাহলে আমি কই যেয়ে থাকবো? তোমরা কই থাকবা সেটা তো আমি জানি না, প্রয়োজন হইলে রাস্তায় গিয়ে থাকবা, দরকার হলে মায়ের বাড়িতে থাকবা। কি বললা তুমি? তুমি ছেলে হয়েই তুমি বাবা মাকে রাখতে পারতেছো না, আর আমি মেয়ে হয়ে বাবা মাকে রাখবো? আগে যদি আমি এসব জানতাম তাহলে আমি আমার স্বামীর বাড়িতে চলে যেতাম, আমি এখানে আসতাম না। শোনো মা, মা বাবা হইলে মা বাবার মতো হও। যেই মা বাবা তার সন্তানের ভবিষ্যতের জন্য সামান্য কিছু পুঁজি দিতে পারে না, সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলে দিতে পারো না, এমন মা বাবা থেকে মরে যাওয়াই ভালো। আমি আর তোমাদের সাথে না বেহুদা চিল্লাইতে চাই না, তোমাদের বাড়িতে আমার আশাই ভুল হয়েছে। কি কইতাছস মা তুই এইসব? আমরা তো বাপ মা। আমি যাই আমার হাজবেন্ডের বাড়িতে, থাকো তোমরা। আমি সাফ একটা কথা বলে যাইতেছি, আজকের দিনের ভিতর তুমি টাকা ম্যানেজ করবা। আমি যদি এসে দেখি যে টাকা ম্যানেজ করতে না পারছো, তাহলে কিন্তু খুব পরিণাম কিন্তু ভালো হইব না। আমি যদি তোমাকে দুইজনে না দেখি, তোমার তোমার পোলা এটা কি কয়ে গেল? এখন তুমি এত টাকা কই থেকে ম্যানেজ করবা? না, এত অপমানের পরে এই বাড়িতে আর থাকা যায় না, এই বাড়িতে আর থাকা যায় না। চলো। তুমি ঠিকই কইছো, ওরাই থাক বাড়ি ঘর লইয়া, আমরা আর এই বাড়িতে থাকবো না। চলো ব্যাগ লই আমরা আইজি চলে যাবো।
আরে কি ব্যাপার বউ, তুমি আইছো? বিশ্বাস করো, তোমার ওখান থেকে আসার পর না আমার মনটা একদমই ভালো লাগতেছিল না। তো আমার মন কইতেছিল যে তুমি বাড়িতে ফিরাইবা। আচ্ছা চলো, তুমি যখন আইছো আমি তোমার রান্না করে খাবো, আসো। হ্যাঁ, কালকে রাতে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি আর জীবনে কোনোদিন তোমার সাথে এত খারাপ ব্যবহার করবো না। ধুর পা, কি কইতেছে তুমি এসব? পাগল হয়ে গেছো নাকি? আমরা দুজন সংসার করতেছি, সংসারে থাকলে টুকটাক ঝগড়া শান্তি তো হইব, এইসব নাকি পুরা থাকলে চলবো? আর তাছাড়া আমি তো তোমার মারে নিজের মাই মনে করি, তাই না? শাশুড়ি তো আর মনে করি না, এর কথা আমি কিচ্ছু মনে করি নাই। তুমি বাদ দাও তো এইসব। আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। আমি ওদের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে আমি এই বাড়িতে আসি। আরে এই কি কইতেছো তুমি? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? মাথা ঠান্ডা রেখা কথা কও। শোনো, বাপ মার লগে কোনোদিন সন্তান সম্পর্ক নষ্ট করতে পারে না। আর তাছাড়া আমার কেন জানি মনে হইতেছে তুমি কি আমার জন্য তাগুলোকে ঝগড়া করছো? না। তাইলে 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 আবার কি? বাপ মা জন্ম দিলে কি বাবা মা হইতে পারে? সন্তানের কি কি লাগে, ভালো মন্দ, এইগুলো যদি বাপ মা না বুঝে, ওরকম বাপ মা দিয়ে আমি কি করব? আমার বাপ মা সে আমাকে জন্ম দিয়ে এভাবে হেলায় রেখা দিল। আমার কি দরকার? আমার ভবিষ্যৎ আছে, আমার কোনো কিছু কইরা দিল না, আমার প্রয়োজনীয় জিনিসপত্র দিল না। ওরকম বাপ মা আমার দরকার নাই। মানে কি? হ্যাঁ, কি কইতেছো তুমি? মানেটা আবার কি তুমি বুঝতেছো না? এই যে তোমার বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে দিছে, ওরা সংসার করতেছে, 2 দিন পর ওদের বাচ্চা কাচ্চা হবে, ওদের তো একটা ভবিষ্যৎ বলে কোনো কথা আছে। আমার মা বাবার কি উচিত না একটা বড় পুঁজি ধরে আমার ভাইয়ের একটা ব্যবসা দিয়ে দেওয়ার? এই যে আমাকে তোমার সাথে বিয়ে দিছে, সে কি করছে? আমার বিয়েতে একটা গহনা পর্যন্ত দেয় নাই। দিছে? দেয় নাই। তাহলে এইরকম বাপ মা দিয়ে আমি কি করব? খাটা খাবো? আজকে ফয়সাল আব্বা মানে সাফ সাফ বইলা দিছে, হয় টাকা দিবা নয় বাসা ছাড়বা। আমি যেই বুঝতে পারছি যে ওদের ভাবসাব খারাপ না, অমনি আমি চলে আসছি। না হলে ওই বুড়ো বুড়িটা না আমার ঘরে এসে পড়তো। কি গো, এসে ভালো করছি না? আর একটা কথা তুই কবি না, বাইরা বাইরে আমার ঘর থেকে। বেয়াদব মাইয়া কোথাকার। এই তোর লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? মা বাপের লগে এই ধরনের ব্যবহার করে রে? সি 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 সি, আমি কোনদিন ভাবতেও পারি নাই তুই এতটা জঘন্য হবি। আরে যেই বাপ মা তোরা লালন পালন করে এত বড় করছে, যেই বাপ মার জন্য দুনিয়ার মুখ দেখছোস, আজকে সেই বাপ মার তুই ছাইরা আইছোস আর তুই করতেছিস কাজটা ভালো করি নাই? আমার তো ভাবতেও অবাক লাগছে। যেই বাপ মা করে ছোট থেকে লালন পালন করে বড় করলো, আজকে তাগো নামে তুই বদনাম করতেছোস, আবার জোর গলায় কথা কইতেছোস। আরে এই কথাগুলো কওয়ার আগে আল্লাহ কেন যে তোর জবানটা বন্ধ করে দিল না? জবানটা যদি তোর বন্ধ করে দিল না, খুব খুশি হতাম। বুঝছি আমার এখন কি করা উচিত, এটা আমি খুব ভালো মতো বুঝে গেছি। আমি আর যাই করি, তোর মতো মাইয়ার লগে আমি একটা মুহূর্ত সংসার করবো না। এই তুই এনতে বাড়া বাড়া করতেছি। সবুজ, তুমি এগুলো কি বলতেছো? আমি তোর আর কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে তুই আমার বাসাতে বেরিয়ে যাবি, যা বলছি। ও বুঝতে পারছি, তুই এইভাবে কথা শুনবি না। কিভাবে কথা শোনাতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। সবুজ ছাড়ো। কি ব্যাপার বাবা, তুমি আমার মেয়েকে এইভাবে মারছো কেন? কেন মারতাছি বুঝবার পারতাছেন না? আপনার মাইয়ার জিগান। শোনো বাবা, ও যদি কোনো অপরাধ করে থাকে ওর শাস্তি আমাদেরকে দাও, তবু ওরে কিছু বলো না বাবা। আমার এই মেয়েটা খুব আদরের। এই মেয়েটা যখন জন্মগ্রহণ করে তখন ডাক্তার বলেছিল যে আপনার এই সন্তান বাঁচবে না। তখন আমরা দুইজন আল্লাহর কাছে ফরিয়াদ করে মানত করেছিলাম যে আল্লাহ, তুমি যদি আমাদের এই মেয়েটাকে বাঁচিয়ে রাখো, আমরা দুইজন 10 বছর রোজা রাখবো। তাই আমরা দুজন 10 বছর রোজা রেখেছি। আমাদের এই মেয়েটা অতি আদরের বাবা। ওর গায়ে আমরা কখনো ফুলের টুকাও দেইনি বাবা, ফুলের টুকাও দেইনি। কি হইলো? এই চুপ করে আসো কিসের জন্য? হ্যাঁ, মুখ দিয়ে কথা বার হইতেছে না? এখন কও তোমার মা ভালো না, তোমার বাপে ভালো না, এসব কথা কইতে পারতেছো না? লজ্জা করে না? এই মাইয়া নিজের বাপ মার নামে এত বদনাম করে, আর আপনি আমার জিগাইতেছেন আপনার মাইয়া কি করছে? দুলা ভাই, আপনি আমাকে পরিবারে নাক করতে আসবেন না। এইটা আমার পার্সোনাল ব্যাপার। আমার বাবা মার সঙ্গে আমি কি ধরনের আচরণ করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কি কইলা? বাপ মা? হ্যাঁ, কিসের বাপ মা? কার বাপ মা? বাপ মা বইলে তা করে স্বীকৃতি দাও, তোমরা সম্মান করো। শোনো ফয়সাল, আমি যা জানি তুমি সেটা জানো না, আর তুমি যদি সেটা জানো তাহলে তোমার মুখ দেওয়ার জবান বাড়বো না। কি জানেনটা কি আপনি? জানি, কথাটা শুনলে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু না কই আমি পারতাছি না। এই তুমি যা করে তোমার বাপ মা মনে করতেছো না,
সে তোমার আপন বাপ মা না, তুমি হইতেছো তাকে সৎ ছেলে, পালিত ছেলে, এতিমখানা থেকে তোমার লই আইছে, এইটাই হইতেছে সত্যি কথা। কি আবল তোমার কথা বলতেছেন? এই কি আবল তোমার কথা বলতেছেন আপনি? আবল তাবল আমি কোনো কথা কইতাছি না, হ্যাঁ? আমি পাগল না, উন্মাদ না, যা কইতাছি সত্য কথা কইতাছি। আমার কথা বিশ্বাস নয় তোর বাপ মারে জিগাও। আব্বা, আম্মা, দুলাভাই গেলে কি আবল কথা বলতেছে? হ্যাঁ, তোর দুলাভাই যা কইছে ঠিকই কইছে। তুই আমাকে সন্তান না, তোরে আমরা ছোটবেলায় এতিমখানা থেকে পালতে নিয়ে আইছি। কারণ ডাক্তার কইছিল আমরা একটার বেশি সন্তান লইতে পারবো না, তাই তোরে ছোটবেলায় আমরা এতিমখানা থেকে আই না পয়লা লাইলে এত বড় করছি এই দিনটা খাল লেগা। আব্বা, আম্মা, চলেন, এই নরকের মধ্যে আর একটা মুহূর্ত আপনাকে রাখবো না। অনেক হয়েছে, অনেক সহ্য করছেন, আর কত? হ্যাঁ, বাপ মার যে মূল্যটা কি, যার বাপ মা নাই হ্যাঁ বুঝে। আমার বাপ মা নাই, আমি জানি বাপ মা না থাকাটা যে কত কষ্টের। যাই হোক, এইসব কথা বলে আর লাভ নাই। আমি আপনাকে দুজনের এই বাড়িতে আর একটা মুহূর্ত রাখতে পারবো না। আপনি চলেন আমার লগে, চলেন। চলো আমি তো আমার জন্মের পর থেকে আমার বাপ মারা দেখি নাই। আপনি আমার আব্বা, আপনি যদি বাপ না করেন আমি তাহলে বাপ পাবো না। আব্বা, 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 আপনি একটু বাপ করে দেন। আব্বা, আমাদের